আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। চুই ঝাল দিয়ে কবুতরের গোশত রান্না করব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তারপর এতে দিয়ে দিব 3টে তেজপাতা, এলাচটা ফাটিয়ে দিতে হবে। ছোট এলাচ, একটাই বড় এলাচ, আর 3টে দারচিনি, 4টা লবঙ্গ। এরপর একে ভালো করে তেলে ভেজে নিতে হবে। হালকা ভাজা হলেই চলবে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব। চুলোর আগুনটা মাঝারি আঁচে রাখতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, বাদামি কালার। এখন বাটা মশলা দিয়ে দেব। 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা। তারপরে মশলাটা ভালো করে তেলে ভেজে নেব, যাতে করে তার কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে বাটা মরিচটা ইউজ করেছি 1.5 চামচের মতো। এরপর হাফ চামচের মতো জয়ফল, জয়ত্রী, গোলমরিচ বাটা, আর হাফ চামচের মতো শাহি জিরা বাটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু বাদাম পেস্ট দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে, তখন কবুতরের মাংসগুলো কড়াইয়ে দিয়ে দিব। আমি এখানে 4টি কবুতর দিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে ঢাকনাটা খুলে দেখতে হবে কি পর্যায়ে আছে রান্নাটা। একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10-15 মিনিট পরে ফিরে এলাম কি অবস্থা দেখার জন্য। তারপরে দেখুন বন্ধুরা, মাংস থেকেই পানি ছেড়েছে, আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এখন এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। মাংসটাকে আমি একটু কষিয়ে তেলটা উপরে উঠে আসলে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবারও ঢেকে দিলাম। আবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম কি অবস্থা। তো তেল উঠে এসেছে। এখন আমি চুই ঝাল আর রসুন দিয়ে দিব, আস্ত রসুন। একটু নেড়ে দেব।
এখন রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দেব। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। রসুনটা সিদ্ধ হয়েছে নাকি চেক করার জন্য। আর একটু সিদ্ধ হবে। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। রসুনটা সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি তরকারিতে একটু ঝোল দেব পরিমাণ মতো। একটু নেড়ে দিব। এখন আবার ঢেকে দেব। আবারও ফিরে আসলাম কি অবস্থা দেখার জন্য। রান্না প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু কমাবো। আবারও ফিরে আসলাম কি অবস্থা দেখার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে, তেলটা উপরে ছেড়ে দিয়েছে, সবই ঠিকঠাক আছে। এখন একটু উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিব। জিরে গুঁড়োটা মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখি হয়ে গেছে আমার রান্না। চুই ঝালের দিয়ে কবুতরের গোস্ত। এখন চুলার জালটা নিভিয়ে দেব।